আমি গত 5 বছর ধরে আপনার পেছনে আপনাকে সুস্থ রাখার জন্য জানটা দিয়ে ফেলছি। আর আপনি জানালা দিয়ে, দ্রোণ দিয়ে, খাসির মাংস, কাচ্চি বিরিয়ানি এনে খাচ্ছেন। কিন্তু আমি জানতে চাই কার সাহসে এ বাড়িতে এসব হচ্ছে? আশিক ওই এগুলোর জন্য তাই ওই আমাকে দিয়ে এগুলো করেছে। আমি তো ভালোই ছিলাম। আমি ওই ঘাস পাতা পেঁপে সিদ্ধ, ডিম সিদ্ধ এগুলো খেয়ে বেশ আরামেই ছিলাম। ওই আমাকে জোর করে এগুলো করেছে, আমাকে ব্ল্যাকমেল করেছে। খালু কি বলছেন আপনি? আমি ব্ল্যাকমেল করেছি আপনাকে? সে আমাকে বলেছে যে আমি এগুলো না খেলে নাকি ওর পেটের ভাত হজম হবে না। ছি 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 ছি। লজ্জায় না আমার মাথাটা নিচু হয়ে আসছে। তুই আমার বোনের ছেলে, হ্যাঁ? তুই আমার পেছনে, আমার পেছনের পেছনে তোর অসুস্থ খালুর জীবনটা নিয়ে ছিনিমিনি খেললি? তুই লজ্জাও করলো না? তুই তোর বাড়ির নিয়ম ভাঙতে পারিস, কিন্তু আমার বাড়ির না। এই বাড়িটার এক মুহূর্তে কাল সকালে যা জিনিসপত্র আছে সব নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাবে। আমি ঘুম থেকে উঠে জানি তোর চেহারা না দেখবো। আশিক, আমার বাবার হয়ে তোমার কাছে মাপ চাচ্ছি। বাবা যে কেন এরকম একটা জঘন্য মিথ্যা কথা বললো, আমি জানি তুমি একা কিছুই করো না। বাবা তোমাকে ফাঁসিয়ে নিজেকে বাঁচাবে। ভাবছেন কিছু নাই। আমি তো এখন দোষ দিচ্ছি না। তুমি একজন বড় সড়ো শিশু দিনের পর দিন খালাকে ভয় পেতে পেতে মেরুদণ্ড বাঁকা, আপনার দোষ না। মা কেন আমাদের জীবনটাকে এরকম করে রাখছে বলো তো? মা এমন কেন? মা আমাদেরকে একটা জেলখানায় বন্দি করে রাখছে। তুমি চলে যাবে ভাবলে আমার যেন কেমন লাগছে। আমি আবার সে অন্ধকূপে বন্দি করে যাব। এবারই প্রবলেম কি জানো? এবারই প্রবলেম একটাই, এখানে খালু ভয় পায় খাম্মাকে, তুমি ভয় পাও নিজের স্বপ্নগুলোকে। এইভাবে প্রত্যেকটা মানুষ না শুধুমাত্র বেঁচে থাকার জন্য দম দেয়, কিন্তু এইভাবে দম নিয়ে কি বেঁচে থাকা সম্ভব হবে? নিজের স্বপ্নের পিছনে ভাবো প্লিজ, স্বপ্ন পূরণ করো। বেবি, কি ব্যাপার এভাবে কাঁদতেছো কেন? আশিক ভাই, আমি গেলে না তো এই বাড়ির সব গোরস্থানের মতো ঠান্ডা হয়ে যাবো। আমি থাকলে একটু মন খুলে আসতে পারতাম। এত কড়া শাসনের মধ্যে কলিজাটা একটু বরফ থাকতো। স্যার, আপনার মতো দিল খোলা মানুষ এই বাড়িতে আর একটাও নেই। আপনিও চলে যাচ্ছেন, আনন্দটাও সাথে নিয়ে যাচ্ছেন। আমরা এখন কার সাথে প্রাণ খুলে কথা কব স্যার? ও একা হয়ে গেল। প্লিজ পাগলামি করে যাবে না, আমি তো পরিবারের অংশ না। আমি মেহমানের কাজ কি আসবে, দাওয়াত খাবে, চলে যাবে। এখন দাওয়াত খাওয়া শেষ, পেট ভরে গেছে অনেক, আর খেতে চাই না, চলে যাই। মন খারাপ করো না, কিন্তু অনেক লাগছে। অফিসে অনেক ভালো একজন মানুষ, তুমি যে মানুষটাকে পছন্দ করো, জীবন সঙ্গিনী বানাতে চাও, সে তোমার থেকে ভালো মানুষ। দুজনের জন্য বাঁচো, আরাম করে বাঁচো। এটা তোমাদের বিয়ে করবা, বিয়ের দিন এখান থেকে টাকা নিয়ে একটা পাঞ্জাবি কিনবা, ওর জন্য সুন্দর একটা শাড়ি কিনবা, বাকি টাকাতে কত টাকা করে আসবে। স্যার, আপনি তো মানুষ না স্যার, আপনি ফেরেশতা। এটা বলতে হয় আমাকে। একটা হেল্প করবা? কি স্যার? আমার বাইকের চাবি, এটা খাম্মাকে দিয়ে দিও। সে তো বলছে যেন আমার চেহারা না দেখে। আপনার নিজের গাড়ি চাবি আপনি আপনার খালাকে দিয়ে দিচ্ছেন স্যার? আমার গত বছর জন্মদিনে খাম্মা এটা আমাকে গিফট করছিল। স্যার, এটা আমি নেবে পারবো না স্যার, আপনার কাছে আমি তোমাকে অনেক মিস করবো। কি করছিস তুই? বের হ। তুই কি গাড়ি চালাতে পারিস নাকি? বের হ বলছি, বের হ। তুই কি মরবি নাকি? বের হ না। তুই গাড়ি চালিয়ে কি মরবি? তুই চালিয়েছিস কোনোদিন? মরতে চাই না মা, কিন্তু এভাবে বেঁচে থাকতে চাই না। আশিক ঠিকই বলেছিল, এবার সে কেউ বাঁচে না, সবাই নিয়ম মেনে নিঃশ্বাস নেয়। আজকে আশিক চলে যাওয়ার পর থেকে এই বাসার বাতাসে শুধু বিষে গন্ধ পাচ্ছে। আমি এবার বাঁচতে পারবো না মা। আশিককে ফিরিয়ে আনতে যেতে চাস তো? আমি ব্যবস্থা করছি, তোকে চালাতে হবে না। এই লিটন, এই দেখে আসো, গাড়ি নিয়ে যাও, ওঠো, যাও যাও যাও, তাড়াতাড়ি যাবে, যাও যাও। শোনো সালমা, আমি এতদিন তোমার মিলিটারি মেজাজ সহ্য করে আমি দেখেছি। আমার মেরুদণ্ড বাঁকা হয়ে গিয়েছিল, কিন্তু আমার মেয়ের মেরুদণ্ড যেহেতু সোজা হয়েছে, আমি এটাকে আর ভাঙতে দেবো না। এইভাবে কথা বলছো আমার সাথে, তাও ওই আশিকের জন্য? হ্যাঁ বলছি, আশিকের জন্য না, আমার নিজের জন্য, আমাদের জন্য, আমাদের মুক্তির জন্য। আমি গত রাতে আশিককে অনেক মিথ্যা অপবাদ দিয়েছি, দিয়ে আমি নিজের চোখে নিজে অপরাধী হয়ে গেছি। এটা আমি হতে দেব না। আশিককে আমি এখানে ফিরিয়ে আনবো। গাড়ি তোলো।
প্রবলেম কি তোমার? হ্যাঁ, তুমি না বলছো তুমি আমাকে নিয়ে ঘুরবা, অ্যাডভেঞ্চার করবা, এই চার দেয়াল থেকে বের করবা? তাহলে এখন পালাই যাচ্ছ কিসের জন্য? মিথ্যুক একটা। তুমি খাম্মার কথা শোনোনি? তুমি আমাকে দেখতে চান না। আমি যদি বাড়িতে এক সেকেন্ডও থাকতাম খাম্মা অনেক কষ্ট পেয়ে যেত। আমি খাম্মাকে কষ্ট দিতে চাই না। খাম্মা কষ্ট পেলে তুমি ভালো থাকবে না, আর আমি কষ্ট পেলে ভালো থাকবে। আমি ইম্পর্টেন্ট না তোমার জীবনে? বাহ, প্লিজ দেখো, আমার লাইফটা না অলরেডি অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে গেছে, এটাকে কমপ্লিকেটেড করো প্লিজ। তোমার লাইফ অনেক কমপ্লিকেটেড। গ্রেট, তাহলে আমি এটাকে ইজি করে দিই। হ্যাঁ মিস্টার আশিক, আমি প্রাপ্ত। আমার জীবনে তোমাকে বলার মতো তেমন বড় কোনো অভিজ্ঞতা নাই, কিন্তু আমার একটা ভালো গোল আছে। সেটা হচ্ছে আমি কাউকে ভালোবাসলে জীবন দিয়ে হলেও তার সাথে থাকি। আমি তোমার অ্যাডভেঞ্চারের সঙ্গী হতে চাই। সেটা কি সম্ভব? ঠিক। এই রাজ, এসব কি? হ্যাঁ, তুই আমার মেয়ে হাত ধরছিস না কেন? আমার মেয়ে তোর দিকে হাত বাড়িয়ে দিয়েছে, তুই তাকে রিজেক্ট করছিস। আরে আমি না হয় তোর খাম্মার ভয়ে আমি একটু তোর বিরুদ্ধে কথা বলতে হয়েছে, তুই তাই বলে তুই আমার মেয়েকে তুই রিজেক্ট করবি? এত বড় সাহস তোর? হ্যাঁ, ধর হাত ধর। খালো, চল বাড়িতে চল। প্লিজ এভাবে বলেন না। খাম্মা আমার চেহারা দেখতে চায় না। তোর খাম্মা তোকে দেখতে পারে না। সত্যি তো? কেন পারবে বল? তুই যখন জন্মেছিলি না, তখন প্রথম এই দুই হাতের উপরে তুই উঠেছিস। আমি তোকে প্রথম কোলে নিয়েছি, আমি তোকে নিজের হাতে মানুষ করেছি। আমার বিয়ের পর নিজের সংসার ফেলে আমি তোদের বাড়িতে গেছিলাম শুধু তোকে মানুষ করবো বলে। আমি কত সেলাই করে ডিজাইন বানিয়ে তোকে কাপড় পরে সাজাতাম তুই জানিস? আর এক খাম্মাকে বলেছে সেটার জন্য বাড়ি ছেড়ে চলে যেতে। আমি সরি খাম্মা, ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে মাফ করো প্লিজ খাম্মা। কোনো সরি টরি আমি কিছু শুনবো না। আচ্ছা ফাইন, আমি যে কানে ধরেছি দেখো, উদ্বাস করবো। সালমা এত করে ছেলেটা বলছে, ধর মাফ করে দাও, দাও। ঠিক আছে দিলাম। শোনো, যখন মাপ করে দিয়েছই তাহলে এবার একটা বড় সড়ো করে বিয়ের আয়োজন করো। হ্যাঁ, এতদিন তো আমাকে রেখে তোমরা যেতে বিয়ের দাওয়াত খেতে, এবার আমি নিজের বাড়িতে নিজে দাওয়াত খাবো। আমি বুড়ানি খাবো, আমি চিকেন রোস্ট খাবো, আমি বিফ রেজালা খাবো, আমি মাটন কারি খাবো, আমি কাচ্চি বিরিয়ানি খাবো, আমি পোলাও খাবো, আমি জর্দা খাবো, আমি ভিন্ডি খাবো, আমি পান খাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে কেউ, কিন্তু এই বিয়ের আগে আমার একটা শর্ত আছে। আবার কি শর্ত? বলো দেখি, বলো বলো। শর্ত হলো এই বিয়ের পুরো খাবার হবে সুগার ফ্রি।